রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাধে রাধে, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে ছোট মোটো একটা ব্লগ শেয়ার করছি। আজকে হলো বিহু, আমাদের আসামের হলো ভোগালী বিহু, আর অনেকের মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি। আমাদেরও পৌষ সংক্রান্তি, আমরা অবভিয়াসলি বাঙালি যখন আমাদের পৌষ সংক্রান্তি তো আছেই, কিন্তু আমরা যখন আসামে থাকি তো আমাদের এটা হলো ভোগালী বিহু। তো ভোগালী বিহুতে আমাদের তেমন কিছু রিচুয়ালস থাকে না। ওই মেজি, মানে রাত্রেবেলা, কালকে রাত্রে সবাই মেজি জ্বালিয়েছে, মানে মেজি মানে ওই খেরের একটা বড় ঘরের মতন বানিয়েছে, ওটাকে জ্বালিয়েছে, প্লাস পিকনিক করেছে অনেকে, পিঠা বানিয়েছে অনেকে। তারপর তোমার বলে কালকে, মানে কালকের দিনে যে চলে গেছে কালকের দিনটাতে, আজকে তো 14 তারিখ, তো কালকে 13 তারিখের দিনটাতে অনেকে আছে, অনেকে মানে বাড়ির কিছু জিনিস টিনিস চুরি করে আনে, তারা এনে, এগুলো একটা মানে মজা আর কি। আগে মানে চুরি চুরি করে এনে তারা ওগুলো বানিয়ে টানিয়ে খায় আর কি। তো সেই কালকের দিনে মানে যে চুরিটা হয়, যে চুরি মানে কি, শাক সবজি, আমার ঘরের সোনা গয়নার কথা বলছি না, শাক সবজি আর কি, শাক সবজি চুরি করে, তো সেগুলো আর কি যে চুরি করে যে আনে, এনে যে তারা খায় আর কি। তো সেটাতে কেউ বকা দেয় না, কারণ সেটা একটা মজা। তো আজকাল চুরির নামে অনেক কিছুই চুরি হয়ে যায়, বেড়া, মানুষের বেড়া উঠিয়ে নিয়ে যাচ্ছে, এগুলো আজে বাজে জিনিস আর কি। যাই হোক, তবু করে মানুষের, কি বলবে, আর কিছু করার নেই। তো এই জন্য অনেকে আছে রাতবেলা পুরা, যাদের বেড়া টেড়া থাকে তারা রাত্রেবেলা বসে বসে পাহারা দেয়। আমরাও আগে এরকম জায়গা থাকতাম, তো এখন তো আমাদের বেড়া নেই, মানে টিনের আছে, তো টিনটার উঠিয়ে কি করবে, তো সেই জন্য পাহারা দেওয়ারও কিছু নেই। সো এটা হলো আমাদের মানে জাস্ট একটা মজার ভোগালী বিহু। আর এমন কিছু রিচুয়ালস নেই এখানে, জাস্ট পিঠে খাও, বানাও, পিঠে বানাও, পিঠে খাও, মানুষকে খাওয়া। তো এইবার আমি কিছু করিনি, কোনো পিঠে কিছুই বানাইনি টোটালি, কারণ আমার জানি না আমার কেন মেজাজটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, মানে মাইন্ড সেট যেটা আছে না, সেটা ভীষণ একদম লোতে চলছে। তবু আমি কাজ করছি, কারণ কাজ তো করতে হবে, কাজের জায়গায় কোনো লো আপ এসব দেখানো যায় না, তার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু এখানে বলে দিলাম যে আমার মাইন্ড যেটা অবস্থা, মাইন্ডের যে অবস্থাটা আছে সেটা ভীষণ লো চলছে। আমি কি বলবো ওই আর কি চলছে আর কি। তো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, নাহলে সকালবেলায় উঠি, কিন্তু এখন ভীষণ ঠান্ডা না, তারপরে আমার ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে যায়, আমার সহজে জলদি জলদি ঘুম আসে না, সেজন্য উঠতেও দেরি হয়ে যায়। তো যাই হোক, উঠে স্নান টান করে বাসন টাসন সব কিছু ধুয়ে, হ্যাঁ বাসন মানে তো থাকবেই, বাসন টাসন মেজে ধুয়ে সব কিছু করে ঘর দুয়ার পরিষ্কার করে তারপর স্নান করে আমি আমার কানুকে দিয়ে দিলাম খাবার। ওর খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এমনি ভোগ কানুকে এখন পর্যন্ত স্টার্ট করিনি দেওয়া, কারণ ওর কাছে আমার একটা আবদার আছে, সেটা হলো যে আমি যখন বৃন্দাবনে যাব তখন থেকে ওকে ভোগ দিব। কিন্তু জানি না, সেটা তো আমার আবদার, কিন্তু ও যখন চাই, অ্যাকচুয়ালি হয়তো ওই চাইনি, সেজন্য আমার জিনিসটা স্টার্ট হয়নি, কারণ ও না চাইলে কিছু হয় না। তো এখন পর্যন্ত আমি আর ওর ভোগের কোনো ইস্যা স্টার্ট হয়নি, জাস্ট এরকম এর ওকেশনাল যখন আসে কিছু পুজো টুজো যখন হয় তখন ও ভোগ গ্রহণ করে। তো আজকে হলো পিঠে, তো এই দেখো এখানে ভোগ দিয়েছি, এগুলো হলো বাজার থেকে নিয়ে আসছে, এগুলো নিরামিষেই, মানে আসামিসরা বানায়, বানিয়ে তারা বিক্রি করে। তো আসামিসরা এগুলো যেগুলো বানায় এগুলো মাটির চুলাতে বানায়, নিরামিষভাবেই বানায়, এখানে কোনো আমিষের কোনো ছোঁয়া থাকে না, সেজন্য সেগুলো ভোগ দেওয়া যায়। তো এখানে তিল পিঠা আছে, তিলের নাড়ু আছে, নারকেল নাড়ু আছে, এগুলো ওকে ভোগ দিয়েছি। তো ও খেয়ে নিয়েছে, এখন প্রসাদও হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে ওকে দিয়েছি যে। তো কেমন লাগছে বলো আমাদেরকে দুজনকে? কানুকে, আমার কানুকে দেখো কেমন লাগছে, এই দেখো ও সেজেছে খুব সুন্দর করে, মুটুক টুটুক পরেছে, তারপর ময়ূরপঙ্খ লাগিয়েছে, হাতে সুন্দর বাঁশি লাগিয়েছে, নিয়েছে। আর এই সামনে আছে গৌমাতা, এই যে ওর ভোগ, যেটা এখন প্রসাদ হয়ে গেছে। তো আগে আমি সেটা নেব, তারপরে আমি অন্য কিছু খাবো, কারণ এখন অবধি আমি শুধু জল খেয়েছি আর কিছু খাইনি, ওকে না দিয়ে কেমনে খাবো বলো আজকের দিনটা তো স্পেশাল, তাই না? আর সবচেয়ে মজার কথা কি বলতো, আজকে আমি যে শাড়িটা পরেছি যেরকমভাবে, সেটা হলো আমার দিদা পরতেন। আর ওইটা বলে না সংস্কৃতে এক পেচি শাড়ি বলে, যেটা আট পৌড়ে। তো তোমাদেরকে দেখাই একটু, দেখো সেটা এখানে রেখে নি, এই যে এটা হলো আট পৌড়ের শাড়ি, দেখতেই পাচ্ছ। তো আট পৌড়ে শাড়ি আজকে আমি পরেছি। এইরকম এইরকম করে আগের দিনের মানুষরা শাড়ি পরতো। তো কেমন লাগছে আমাকে? আমি পরি, প্রায় পরি। ওকে, তো দিদিও আমাকে কিছু দিয়েছে, দেখি কি কি দিয়েছি, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি, ঠিক আছে? আর তোমরা কে কে কি কি পিঠে বানিয়েছো নিশ্চয়ই জানাবে। আমি তো বানাইনি, আমি বানাই প্রত্যেকবার, কিন্তু এবার আমার বললাম না যে মনটা একেবারে ইচ্ছে করছে না বানাতে, জানি না কেন, তো সেজন্য বানাইনি। আর এই পৌষ সংক্রান্তিতে আসলে একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হলো এই পৌষ সংক্রান্তিতে দিনেই আমার শ্বশুর বাবা অসুস্থ হয়েছিলেন।
মানে অসুস্থ হয়েছিলেন, মানে আমি ওনাকে পিঠে বানিয়ে খেতে দিয়েছিলাম, সকালবেলা রোদে বসেছিলেন, আর একটা উঁচা টুল ছিল সেখানে রেখে পিঠেগুলো খেয়েছিলেন উনি। পিঠে খাওয়ার পর উঠতে গেছিলেন, উঠতে গিয়ে উনি কোনো রকম সেই টুলটার ভিতরে পাটা আটকে উনি পড়ে যান, আর পড়ে যাওয়াতে তিনি ওনার পায়ের যে হাড্ডি আছে, পুরো অনেক বয়স হয়ে গেছিলো, তো ওনার পায়ের যে হাড্ডিটা আছে সেটা সরে গেছিলো। তারপর যে উনি আর মানে ওই বিছানায় পড়ে গেলেন, ওটা একটা মানে ছিল আর কি কারণ। তো পৌষ সংক্রান্তিটা আসলে আমাদের এই কথাটা সবসময় বারবার মনে পড়ে আমার, আর খারাপ লাগে যে আজকের দিনটাতে এই ঘটনাটা ঘটেছিল। কালকে আমার বড় বলছিল এই পৌষ সংক্রান্তিতে তো বাবার এরকম হয়েছিল, তাই না? তো আমি বললাম হ্যাঁ বুঝি, ওর বাবার মার কথা মনে পড়ে, যাদের নেই তারা বুঝতে পারে যে মা বাবা কী জিনিস, অনেকে আবার থাকতেও কদর করে না। কি আর বলবো। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাই, অনেক কথা বলে নিয়েছি, এখন তোমাদেরকে দেখাই যে আমাকে দিদি কী কী দিয়েছে, কী কী বানিয়েছে, ঠিক আছে? তো দিদি আমাকে এখানে মুড়ির লাড্ডু, চিড়ার লাড্ডু, তিলের লাড্ডু, মালপোয়া অ্যান্ড পায়েস এগুলো দিয়েছে। সো আমি পিঠা টিঠা খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কিনা তোমরা আমাকে? ইয়াস, এখন বসেছি রৌদ্র তাপাতে, রোদ তাপাতে বসেছি কারণ ঠান্ডা লাগছে বললামই। তো পিঠা খাওয়া হয়ে গেছে, আর দুপুরের লাঞ্চে আমার তেমন কিছু মানে আমি বানাইনি আজকে। এখন বানাবো না, কারণ কালকে বানিয়েছিলাম পরোটা, সেটা আছে, তো সেটা খেয়ে নিবো, কারণ পিঠে খেয়ে আধা পেট তো ভরে গেছে, আর একটু আধা পেট আছে, সেটা একটু পরে খাবো। তো আজকে যেই তোমাদের সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কী করবে, লাইক আর কমেন্ট করে দিবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, রাধে রাধে।